আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে বিষয়টা হয়তোবা সকলেই ইতিমধ্যে সকলের নজরে আসছে। বিষয়টা হলো বাংলাদেশে রাজনৈতিক যে দলগুলো, এই দলগুলোর বড় একটি ভুলগুলো এরকম যে এরা মাঠ পর্যায়ে যে নেতাকর্মীগুলো তৈরি করে বা নেতাকর্মীগুলোকে ওয়ার্ডে বা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গাতে যে সভাপতি সেক্রেটারি বিভিন্ন পদবিতে রাখে, তো সেগুলো তো আগে যেভাবে করতো সেটাও রং ছিল সিলেকশনের মাধ্যমে। আচ্ছা, পরবর্তীতে করার মাঝে মাঝে কয়েক জায়গাতে হয়তো গোপন ব্যালট বক্সের মাধ্যমে সেটা ঠিক আছিল, সেটাই মনে হয় রাইট ছিল। এখন এমনভাবে বিএনপি কার সিদ্ধান্ত সেটা আল্লাহ বেহেতর ভালো জানে। যদিও আমি বিএনপি গণনারই একজন লোক, তারপরও আমার কাছে মনে হয়েছে জিনিসটা রং হয়েছে। কেন? আপনার ওয়ার্ডের একজন সভাপতি সেক্রেটারি এমনি মানুষকে কম বেশি ম্যাক্সিমাম প্রায় 80% এই ধরনের লিডার, 80% যে লিডারগুলা এই ধরনের লিডার এমনি সমস্যা ওই যার অঞ্চলগুলোতে তারা ছোটোখাটো চুরি ডাকাতি এইটা সেটা এগুলো বিভিন্ন কিছুর সাথে জড়িত। তার মধ্যে এই ধরনের ইলেকশনে আরও অযোগ্য লোক চলে আসে, আর এই ধরনের ইলেকশন করে ডাকডোল পিটায়া মার্কানিয়া বিভিন্ন জায়গাতে যেভাবে নির্বাচনগুলো করছে, এতে আপনার ক্ষতি হয়েছে। ক্ষতিটা হলো এরকম, ওই ব্যক্তিগুলোকে আরও জনসম্মুখে পরিচিত করে দিছে যে এই লোকগুলোই ওই লোকগুলো এখন নিজের মতো করে বুক ফুলাইয়া নিজে যে আকামগুলো করতো সেগুলো এখন দেখবি করে বেড়াবে, আর ক্ষতিগ্রস্ত হবে দল। হ্যাঁ, এতে করে ক্ষতিগ্রস্ত হবে দল। আর আপনি উচিত ছিল এটাকে এইভাবে নির্বাচন না করে এটাকে করা দরকার ছিল জামাত ইসলাম যেভাবে করে। হ্যাঁ, তাদের নির্দিষ্ট ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ডের 9 দিনে করতে পারতো। হ্যাঁ, 9 দিনে করতে পারতো। এক এক দিন এক এক জায়গাতে দাঁড়ায় তারা এক এক ওয়ার্ডেরটা করতে পারতো। হ্যাঁ, যে কোনো একটা স্কুলে, যে কোনো একটা কমিউনিটি সেন্টারে, যে কোনো একটা জায়গাতে তারা ভাড়া নিয়ে 9 দিনের জন্য 9টা ওয়ার্ডের কাউন্সিল ওখানেই করতো। কাউকে আগে থেকে জানাইতো না, তাৎক্ষণিকই বলতো যে হ্যাঁ আজকে অমুক ওয়ার্ডের নির্বাচন, তো কাউন্সিলররা এখানে ভোট দিব, প্রার্থী এই 4 জন বা এই 5 জন, এভাবে ভোট দিত। ওখানেই গোপন ব্যালটের মাধ্যমে হয়ে যেত, প্রচারণার ব্যাপার দরকার ছিল না। হ্যাঁ, ওইটাই মনে হয় ভালো ছিল। যাক, তারপরও ওনারা অনেক জ্ঞানী, ওনারা অনেক বুঝে, সারাদিন গবেষণা করে। হ্যাঁ, আরেকটা রং এটা হলো সবচেয়ে বড় রং, সেটা হলো আপনার পলিটিক্যাল পার্টিগুলা, সেটা যেই দলেরই হোক, তাদের পরিচয় পলিটিক্যাল লিডার এটা যাতে না হয়, এটা যাতে কোনো কর্মী নেতা যেটাই হোক তার প্রত্যেকটা লোকের যাতে বিজনেস, চাকরি, পেশাজীবী একটা থাকে, যে একটা পরিচয় থাকে। কি ভাই, আমি কৃষক, আপনি কি আমি রিক্সা চালক, আপনি কি আমি এটার কি বলে সিএনজি চালাই, আপনি কি আমি মৎস্য ব্যবসায়ী। একটা ব্যবসা, তার একটা পেশা থাকতে হবে। হ্যাঁ, কিচ্ছু জানে না, শোনে না, কিচ্ছু করে না, কি হয়েছে, হ্যাঁ আমি তো কৃষকও না। একজন দেখা গেছে তার বাবা হয়তো কৃষিকাজ করে টুকটাক, সেও করে না, বা তার ভাইয়েরা কিছু করে, সেও করে না। হ্যাঁ, ঘুরে গাঁজা খায়, সিগারেট খায়। হ্যাঁ, ওনাকে উঠাইয়ে দিছে, এখন মনে করেন উঠাইয়ে ধরছে, উনি নির্বাচিত হয়েছে। দেখা যাবে যে দল ক্ষমতায় আসছে, চুরি ডাকাতি ছিনতাই এইটা সেটা অমুকরে মারো টারো। হ্যাঁ, একসময় দেখা গেছে কি 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার মালিক। তো এইভাবেই সমাজটা নষ্ট হয়, এইভাবেই দলেরও ক্ষতি হয়। এক সময় আওয়ামী লীগ যেই অধপতন হয়েছে আওয়ামী লীগের, এই কারণেই হয়েছে। ইভেন অন্য বিএনপিরও যে অতীতে যে সময়টা গেছে, এইসব কারণেই গেছে। তো এইসব থেকে শিক্ষা নিয়ে সামনে এই ধরনের লোক থেকে যত দূরে রাখা যায়, যত দূরে থাকা যায়, হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো। আমার মনে হয় এটাই উচিত ছিল, বা এইভাবে হইলে ভালো হতো আর কি। এই জন্য মতামতটা দিছি। আর মতামতটা দেওয়াটা আমার হয়তো অনেকে খারাপভাবে নেবেন যে আমার মতো লোক এই ধরনের কথা কেন বলছি। হ্যাঁ, এই ধরনের এটা বলা উচিত হয় না, তারপরও বলছি। এই জন্য
কারণ আবেগ কাজ করে। ছোটোবেলা থেকে বিএনপি গণনারী ছিলাম, তবে কঠোরপন্থী না, কঠোরপন্থী মনোভাব না, কঠোরপন্থী মনোভাব না। আমি উদারপন্থী। এই জন্য বলছি উদারপন্থী, কারণ যেটা খারাপ, হ্যাঁ, দলের যদি দেখি খারাপ দল এখন যদি দেখি যে তারা ইন্ডিয়াপন্থী হয়ে যাইতেছে, দল যদি দেখি যে বাংলাদেশের জন্য ক্ষতিকর, আমি অবশ্যই এই দলের বাইরে চলে যাব। এখন পর্যন্ত আমার কাছে মনে হইতেছে তারেক রহমান আছে, এখন পর্যন্ত মনে হইতেছে যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখনও ইসলামী মূল্যবোধ, ইভেন বাংলাদেশি চেতনা, বাংলাদেশি যেই মূল্যবোধ, এগুলো সব ঠিক আছে। তারপরেও 2-4 জন হয়তো থাকতে পারে বহিরাগত এজেন্ট, সেটা দল বিবেচনা করবে, দল ইয়ে করবে। কিন্তু আমার যেদিন মনে হবে সেদিনে আমি সরে যাবো। এরকম সবার মন মানসিকতা এরকমই হইতে হবে যে আপনার কাছে যেদিন মনে হবে যে বাংলাদেশি মূল্যবোধের জন্য ক্ষতিকর, ইভেন বাংলাদেশি মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ এর ভিতর থেকে সরে যাইতেছে মনে হইতেছে, অবশ্যই এই দল না, যেই কোনো দল আপনি ত্যাগ করতে পারেন। কারণ এটা সঠিক সিদ্ধান্ত। আপনি যদি তখন গাউরামি করে এই দলেরই সমর্থন করেন, তার মানে আপনি সঠিক জায়গাতে নেই, আপনি নিজেই সমস্যা। আপনার কারণেই বিভিন্ন দলগুলা ক্ষতি হয়, কারণ আপনি চাটুকার, আপনি দলের ক্ষতি করার জন্য বসে থাকেন। তো মনে কষ্ট কেউ নেবেন না। যদি আমার কথা খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, সালাম আলাইকুম।